সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। অন্য ধর্মাবলম্বীদের আন্তরিক অভিনন্দন। আজকে বলবো ব্লাড প্রেশার মাপার সহজ কৌশল সম্পর্কে। যদিও ব্লাড প্রেশার মাপা খুবই সহজ, কিন্তু অল্প কিছু কৌশল না জানার ফলে আমরা ব্লাড প্রেশার মাপতে পারি না, অথবা মাপতে গিয়েও হাজারো রকমের ভুল করি। তাই বন্ধুরা, আজকে আমরা জানাতে চলেছি কিভাবে অতি সহজেই আপনি নিজেই ব্লাড প্রেশার মাপতে পারেন এবং কোন ভুলগুলো আমাদের ব্লাড প্রেশার চেক করতে গিয়ে সচরাচরই হয়ে থাকে। তাই বন্ধুরা, কথা না বাড়িয়ে আসুন মূল আলোচনায় ফিরে আসি। বর্তমান সময়ে ব্লাড প্রেশার বাহুতে, কবজিতে, এমনকি আঙ্গুলেও মাপা যায়, কিন্তু বাহুতে ম্যানুয়ালি ব্লাড প্রেশার মাপার পদ্ধতিটি এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য বলে বিবেচিত। তাই এই সম্পর্কে আমাদের জেনে রাখা ভালো, ম্যানুয়ালি ব্লাড প্রেশার মাপতে হলে দুইটি যন্ত্রের প্রয়োজন। নাম্বার 1, স্পিগনোম্যানোমিটার অর্থাৎ ব্লাড প্রেশার মাপার যন্ত্র। নাম্বার 2, স্ট্যাথোস্কোপ অর্থাৎ হৃদবীক্ষণ যন্ত্র। এই যন্ত্রগুলো সম্পর্কে প্রেশার মাপার সময় আমাদের দুইটি বিষয়ে খেয়াল রাখতে হবে। নাম্বার 1, স্পিগনোম্যানোমিটার অর্থাৎ প্রেশার মাপার যন্ত্রটির এয়ার রিলিজিং ভালভটি কার্যকর আছে কিনা তা যাচাই করে নেওয়া। এবং নাম্বার 2, স্ট্যাথোস্কোপের মাধ্যমে আমরা কোনো শব্দ শুনতে পাচ্ছি কিনা এ বিষয়ে খেয়াল রাখা উচিত। কেননা বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যাটির সম্মুখীন আমরা হয়ে থাকি, স্ট্যাথোস্কোপের পিছনের যেই টিউবটি আছে, এই টিউবটি অনেক সময় টুইচিং বা পেঁচানো থাকে, যার ফলে আমরা কোনো শব্দই শুনতে পাই না। ঠিক সেই সময় আমাদের উচিত স্ট্যাথোটি ঠিক এভাবে কানে লাগিয়ে অবশ্যই স্ট্যাথোটি ঠিক আছে কিনা এটি চেক করে নেওয়া। যদি আমরা এভাবে কোনো শব্দ না পেয়ে থাকি, তাহলে অবশ্যই পেছনের যে টিউবটি আছে এটি অনেক সময় টুইচিং থাকে। তো এই টুইচিং টিউবটাকে যদি এইভাবে আমরা ঘুরিয়ে দিই, তাহলেই আমরা শব্দ শুনতে পাবো। সত্যি বলতে, ব্লাড প্রেশার দেখার পূর্ব প্রস্তুতি সম্পর্কে আমরা খুবই উদাসীন। কেননা কর্মব্যস্ততার অজুহাতে বেশিরভাগ সময় আমরা যা করে থাকি তা হলো খুব দ্রুত প্রেশার মেপে নিতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত, ব্লাড প্রেশার মাপার পূর্বে নির্দিষ্ট 30 মিনিটের মধ্যে নির্দিষ্ট কিছু কাজ করা যাবে না। এই কাজগুলো কি হতে পারে যেগুলো আমাদের ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয়? হ্যাঁ বন্ধুরা, এখন আমরা জানবো যে কাজগুলো সাময়িক অল্প কিছু সময়ের জন্য ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে। এই কাজগুলো হলো চা, কফি, কোমল পানীয় পান, অ্যালকোহল ও ধূমপান, তামাকজাত দ্রব্য সেবন যেমন তামাক, জর্দা, গুল বা পাতা, এবং এর পাশাপাশি আরও কিছু কাজ যেগুলো আমাদের সাময়িক ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিতে পারে। যেমন সিঁড়ি বেয়ে ওপরে ওঠার পরপরই যদি আমরা ব্লাড প্রেশার চেক করি, তাহলেও ব্লাড প্রেশার বৃদ্ধি হতে পারে। এছাড়াও যদি আমরা গোসলের পরপরই ব্লাড প্রেশার চেক করি, তাহলেও ব্লাড প্রেশার কম বা বেশি হতে পারে। এমনকি আমরা যদি এক্সারসাইজ অর্থাৎ ব্যায়াম করার পরেও ব্লাড প্রেশার মেপে দেখার চেষ্টা করি, সেক্ষেত্রেও ব্লাড প্রেশার বেশি হতে পারে। তাই প্রেশার দেখার 30 মিনিট পূর্বে এই নির্দিষ্ট কাজগুলো আমাদের করা উচিত নয়, অথবা অ্যাভয়েড করা উচিত। তাই প্রেশার দেখার পূর্বে 30 মিনিটের মধ্যে এই নির্দিষ্ট কাজগুলো করা উচিত নয়, বা আমাদের অ্যাভয়েড করা উচিত। এখন আমরা বলবো প্রেশার মাপার পূর্বে দ্বিতীয় পূর্ব প্রস্তুতি। দ্বিতীয় পূর্ব প্রস্তুতি হলো স্বস্তিতে থাকা। প্রেশার মাপার পূর্বে অবশ্যই মানসিক দুশ্চিন্তা, টেনশন, মানসিক চাপ, এমনকি পেশাবের চাপও অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তাই আমাদের উচিত প্রেশার মাপার পূর্বে 30 মিনিটের মধ্যে এই নির্দিষ্ট কাজগুলো না করা অথবা অ্যাভয়েড করা। দ্বিতীয় পূর্ব প্রস্তুতি হলো স্বস্তিতে থাকা। ব্লাড প্রেশার মাপার পূর্বে আমাদের স্বস্তিতে থাকা উচিত। এ সময় মানসিক চাপ, দুশ্চিন্তা, এমনকি পেশাবের চাপও রাখা যাবে না। তাই এ সময় আমাদের উচিত প্রেশার মাপার পূর্বে নির্দিষ্ট 30 মিনিট আমাদের এই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা। কোনো দুশ্চিন্তা ভেতরে রাখা যাবে না, টেনশন রাখা যাবে না, এমনকি পেশাবের চাপও রাখা যাবে না। তাই বন্ধুরা, ব্লাড প্রেশার মাপার পূর্বে অবশ্যই বাথরুম সেরে নেবেন, যাতে অন্তত পেটে কোনো চাপ না থাকে। কেননা চাপ
অস্বস্তি বাড়ায় আর অস্বস্তি প্রেশার বাড়িয়ে দেয়। তাই বন্ধুরা, প্রেশার মাপার পূর্বে অবশ্যই আমাদের এই দুইটি কথা মাথায় রাখা উচিত। এখন আমরা জানব ব্লাড প্রেশার মাপার সময় কোন কোন দিক আমাদের স্মরণে রাখা উচিত। ম্যাকলয়েড ক্লিনিক্যাল এক্সামিনেশন বইয়ে উল্লেখ আছে এবং পাশাপাশি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সহ বিশ্বস্ত সমস্ত প্রতিষ্ঠানে ম্যাকলয়েড ক্লিনিক্যাল এক্সামিনেশন বইয়ে উল্লেখ আছে এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সহ সমস্ত বিশ্বস্ত প্রতিষ্ঠান এ পরামর্শই দেয় পেশেন্টকে ব্লাড প্রেশার মাপার পূর্বে অন্তত 5 মিনিট চুপ করে বসে থাকতে হবে। এমনকি কারোর সঙ্গে কথা বলা যাবে না, এমনকি কথা শোনাও যাবে না। তাই বন্ধুরা, ব্লাড প্রেশার মাপার পূর্বে অবশ্যই 5 মিনিট চুপ করে বসে থাকতে হবে। দ্বিতীয়ত, সর্বপ্রথম ব্লাড প্রেশার মাপার ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য রাখা উচিত সেটি হলো প্রথমবার অবশ্যই 2 বাহুতেই ব্লাড প্রেশার চেক করে দেখতে হবে। কেননা অনেক সময় এমন প্রশ্ন আমাদের কানে ভেসে আসে, কোন হাতে প্রেশার দেখব? সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো ডান হাতেই মানুষের ক্ষেত্রে বাম হাতে প্রেশার দেখতে হবে, বাম হাতি মানুষের ক্ষেত্রে ডান হাতে প্রেশার দেখতে হবে। প্রশ্ন হতে পারে, প্রেশার আমরা দাঁড়িয়ে দেখব, বসে দেখব, নাকি পেশেন্টকে শুয়ায়ে দেখব? অবশ্যই সঠিকভাবে প্রেশার দেখার নিয়ম হলো বসে প্রেশার দেখা। পেশেন্টের শারীরিক অবস্থার কারণে যদি বসে প্রেশার দেখা সম্ভব না হয়, সেই ক্ষেত্রে অবশ্যই পেশেন্টকে শুয়ে প্রেশার দেখতে হবে। তবে সেক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। এখন যদি আমরা বসে প্রেশার দেখতে চাই, এখানে বলে রাখা ভালো, বসে প্রেশার দেখার ক্ষেত্রে 4টি নিয়ম ফলো করতে হবে। নাম্বার 1, রোগীর পিঠ কিছুতে হেলান দিয়ে রাখতে হবে। নাম্বার 2, হাত কিভাবে রাখবো এটা জানতে হবে। নাম্বার 3, হাতে কাপড় কেমন থাকবে এ বিষয়ে জানতে হবে। নাম্বার 4, পা কিভাবে থাকবে। অবশ্যই বসে প্রেশার দেখার সময় এই 4টি বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। তাই বন্ধুরা, আসুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই কীভাবে বসে প্রেশার দেখব এবং একজন পেশেন্ট বসে প্রেশার দেখার ক্ষেত্রে তার হাতের অবস্থান, পায়ের অবস্থান, এমনকি হাতে কাপড় কেমন থাকবে এগুলা দেখে আসি। আসুন দেখে নিই আমরা কিভাবে একটা পেশেন্টকে বসিয়ে প্রেশার দেখার ক্ষেত্রে 4টি বিষয়ে খেয়াল রাখতে পারি। নাম্বার 1, প্রথম যে বিষয়টি আমরা লক্ষ্য রাখব সেটি হলো পেশেন্টের পিঠ কিছুতে হেলান দিয়ে রাখতে হবে। সেটা হতে পারে কাঠের চেয়ার বা অন্য কিছু। তবে আমাদের অবশ্যই প্রথম লক্ষ্য রাখা উচিত, পেশেন্টকে যদি বসে প্রেশার দেখি সেই ক্ষেত্রে অবশ্যই তার পিঠটি কিছুতে হেলান দিতে হবে। এই ক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখা উচিত পেশেন্টকে সোজা হয়ে বসে পিঠ কিছুতে হেলান দিয়ে রাখতে হবে। এটি প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটি আমাদের মনে রাখা উচিত, প্রেশার মাপার সময় হাতটা হার্ট তথা হৃৎপিণ্ড বরাবর রাখতে হবে। তবে অবশ্যই হাতটি কোনো কিছুর সাপোর্টে বসিয়ে রাখতে হবে। প্রয়োজনে টেবিলের ওপর বা চেয়ারের হাতলের ওপর, নয়তো অন্য কারো হাতের ওপর রোগীর হাতটি বসাবেন। কিন্তু আমরা এক্ষেত্রে খুব সহজেই দেখতে পাচ্ছি পেশেন্টের হাত ঠিক হার্ট বরাবর অর্থাৎ হৃৎপিণ্ড বরাবর হাতটি অবস্থান রেখেছে। এবং দ্বিতীয়ত, পেশেন্টকে আমরা চেয়ারের হাতলের ওপরেই হাতটিকে সাপোর্ট দিয়ে রেখেছি। সম্ভব হলে যদি এমন সাপোর্ট দেওয়া সম্ভব না হয় তাহলে অবশ্যই প্রয়োজনে হাত দিয়ে সাপোর্ট দিতে হবে। এখন জেনে রাখা ভালো, আমরা যদি হাতটিকে হার্ট বরাবর থেকে ওপরে উঠিয়ে প্রেশার চেক করি তাহলে অবশ্যই প্রেশারটি কম আসবে, এবং আমরা যদি হার্ট বরাবর থেকে হাতটি নিচে নিয়ে গিয়ে অথবা পেছনে গিয়ে প্রেশারটি চেক করার চেষ্টা করি সেই ক্ষেত্রে অবশ্যই প্রেশারটি বেশি আসবে। তাই বন্ধুরা, আমরা সর্বদা চেষ্টা করব পেশেন্টের হাতটি যেন হার্ট বরাবর থাকে। এটি কখনো ওপরে ওঠানো যাবে না, ওপরে উঠিয়ে প্রেশার দেখা যাবে না, আবার পিছনে গিয়েও প্রেশার দেখা যাবে না, নিচে নিয়ে গিয়েও প্রেশার দেখা যাবে না। অবশ্যই আমরা বসে প্রেশার দেখার ক্ষেত্রে 2 নম্বর পয়েন্টে আমরা স্মরণ রাখবো, সেটি হলো হাতটি হার্ট বরাবর রাখতে হবে এবং হাতটিকে সাপোর্ট দিতে হবে। ফার্স্ট ওয়ান, পেশেন্টের পিঠ কিছুতে হেলান দিয়ে রাখতে হবে। সেকেন্ড ওয়ান, হাতটিকে সাপোর্ট দিতে হবে এবং এটিকে হার্ট বরাবর রাখতে হবে। এবং নাম্বার 3, ক্রস পজিশনে রাখা যাবে না।
ক্রস পজিশন মিন্স হাত হাতের ওপরে রাখা যাবে না, পা পায়ের ওপরে রাখা যাবে না। যদি আমরা এমন ক্রস পজিশনে প্রেশার দেখার চেষ্টা করি তাহলে অবশ্যই সেই প্রেশারটি সঠিক পাবো না। তাই আমরা পেশেন্টকে বলবো ফিল কমফর্ট অ্যান্ড ডোন্ট ক্রস পজিশন, তাকে কোনো ক্রস পজিশনে রাখা যাবে না। পেশেন্টকে অনুরোধ করব যেন উনি ক্রস পজিশনে না থাকে। ক্রস পজিশন শব্দের অর্থ হলো হাত হাতের ওপরে রাখা, পা পায়ের ওপরে রাখা। তাই বন্ধুরা, আপনারা খুব সুন্দর দেখতে পাচ্ছেন পা পায়ের ওপরে এবং হাত হাতের ওপরে রাখলে এই ক্ষেত্রেও প্রেশার সঠিক আসবে না। এখানে আরও একটি কথা না বললেই না, পা কিভাবে রাখবো সেটি হলো পায়ের পাতাগুলো মেঝের ওপরে সমানভাবে রাখতে হবে। প্রয়োজনে একটা ছোট টুলের ওপরেও রাখতে পারেন। এটি অনেকের মুখেই প্রশ্ন আসে, প্রেশার দেখার সময় হাতে কেমন কাপড় থাকা উচিত? সত্যি বলতে হাতে মোটা ভাঁজ করা কাপড় বা টাইট কাপড় রাখা উচিত নয়। সর্বদা পাতলা কাপড় বা ছোট হাতের টি শার্ট বা শার্ট অথবা জামা পরতে পারেন, কেননা পাতলা কাপড় পরা সঠিক প্রেশার নির্ণয়ে খুবই সুবিধাজনক। আমরা এর আগেই বলেছি ব্লাড প্রেশার চেক করতে হলে অর্থাৎ ম্যানুয়ালি বাহুতে ব্লাড প্রেশার চেক করতে হলে দুইটি যন্ত্র প্রয়োজন। নাম্বার 1 স্পিগনোম্যানোমিটার বা ব্লাড প্রেশার মাপার যন্ত্র। নাম্বার 2 স্ট্যাথোস্কোপ। আমরা ব্লাড প্রেশার মাপার পূর্বে যে বিষয়টি খেয়াল রাখব তা হলো পেশেন্টের হাতে ব্রাকিয়াল পালস বোঝা যাচ্ছে কিনা। এটা খুব সুন্দর বোঝা যাচ্ছে, যদিও বৃদ্ধ রোগী অথবা স্বাস্থ্যবান রোগীর ক্ষেত্রে ব্রাকিয়াল পালসটা বোঝা একটু কষ্টকর, কিন্তু আমাদের পেশেন্টটি হেলদি, এই জন্য খুব সহজেই পালস বোঝা যাচ্ছে। যে কোনো পেশেন্টকে ব্লাড প্রেশার মাপার পূর্বে অবশ্যই ব্রাকিয়াল পালস বোঝা যাচ্ছে কিনা এটি আমাদের স্মরণে রাখতে হবে। এরপর আমরা দেখব কিভাবে কাপটি পরাবো। আমরা কাপটি পরানোর সময় অবশ্যই স্মরণে রাখবো টিউবটি যেন ব্রাকিয়াল আর্টারি বরাবর থাকে, যার ফলে আমাদের খুব সহজেই ব্লাড প্রেশার নির্ণয় করা সহজ হবে। আসুন বন্ধুরা দেখে নিই আমরা কিভাবে কাপটি পরাবো। এমনভাবে পরাবো যেন এখানে 2 ইঞ্চি বরাবর, এমনভাবে পরাবো যেন এখানে 2টি আঙ্গুল প্রবেশ করানো যায়, কেননা এখানে আমরা স্টেথোস্কোপটির ডায়াফ্রাম রাখবো। আমাদের স্মরণ রাখা উচিত যখন আমরা ব্লাড প্রেশারটি চেক করব তখন যেন এই ভাল্বটি বন্ধ থাকে, কেননা এই ভাল্বটিকে বলা হয় এয়ার রিলিজিং ভাল্ব। এটি যদি সম্পূর্ণ বন্ধ না করে সারাদিনও আমরা এখানে পাম্প করি, তার ফলে দেখা যাবে আমাদের কোনো ব্লাড প্রেশারই মাপতে পারবো না, কারণ এই বিষয়টি আমরা অনেকেই জানি না, যার ফলশ্রুতিতে প্রেশার দেখতে গিয়ে হাজার রকমের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। হয়তো মনে করে থাকি এই মেশিনটি নষ্ট, কিন্তু প্রকৃতপক্ষে এই ভাল্বটি সম্পর্কে আমাদের জানা উচিত এবং ব্লাড প্রেশার দেখার পূর্বে এই ভাল্বটি ক্লোজ করে রাখা দরকার। দ্বিতীয়ত আমরা যেই ভুলটি করে থাকি তা হলো পেশেন্টকে পালস, রেডিয়াল পালসে হাত না রেখেই, এখন আমরা দেখে নেব কিভাবে প্রেশার মাপা সম্ভব। আমরা ব্রাকিয়াল আর্টারিতে অবশ্যই স্ট্যাথোটি রাখবো। স্ট্যাথোর ডায়াফ্রামটি যেন ব্রাকিয়াল আর্টারি বরাবর থাকে এবং এয়ার রিলিজিং ভাল্বটি যেন ক্লোজ থাকে। এরপর মিটারটি যেন হার্ট বরাবর থাকে, ঠিক হার্ট বরাবর রেখে আমরা পাম্প করব। আমরা সব পেশেন্টের ক্ষেত্রে 200 বা 220 পর্যন্ত পয়েন্ট উঠাতে পারি। এরপরে এয়ার রিলিজিং ভাল্বটি এত স্লোভাবে ছাড়ব যেন প্রতি সেকেন্ডে 2 থেকে 3 মিলিমিটার অফ মার্কারি নিচের দিকে নেমে আসে। এখানে বলে রাখা ভালো, স্টেথোস্কোপের মাধ্যমে একটি বিশেষ ধরনের শব্দ প্রেশার মাপার সময় আমরা শুনতে পাবো, যেটিকে মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞানে বলা হয় করট কফ সাউন্ড। এই শব্দটি যখন প্রথম শুনবো সেই পয়েন্টটিকেই বলবো আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার দেখার সময় আমরা যে শব্দটি স্টেথোস্কোপের মাধ্যমে আমাদের কানে ভেসে আসে, এই শব্দটিকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় করট কফ সাউন্ড।
এই শব্দটি যখন আমাদের কানে প্রথম ভেসে আসবে, যেই পয়েন্টে এই শব্দটি আমাদের কানে ভেসে আসবে সেটি হলো পেশেন্টের সিস্টোলিক ব্লাড প্রেশার বা ওপরের ব্লাড পয়েন্ট, ওপরের ব্লাড প্রেশার। এবং যখন এই শব্দটি ধীরে ধীরে স্তব্ধ হয়ে যাবে বা নিঃশেষ হয়ে যাবে, যেই পয়েন্টে এসে শব্দটি শেষ হয়ে যাবে সেই পয়েন্টকেই বলবো আমরা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এটা আমি মনে করি এই ভিডিওটি দেখার পর আপনারাও খুব সহজেই ব্লাড প্রেশার চেক করতে পারবেন।